আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে একটি পাসপোর্টের জন্য আবেদন করে নিতে পারবেন। অর্থাৎ আপনার যদি একটি পাসপোর্ট করার প্রয়োজন পড়ে আপনি যদি হাতের মোবাইলটি দিয়ে ওই পাসপোর্টের আবেদনটা করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো, যদি আপনি একটি পাসপোর্ট করতে চান, যদি চার্জ করে এই ভিডিওটা আপনার সামনে আসে, আপনি প্লে করেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। কিংবা যে ভিডিওটা আপনি প্লে করেন ওই ভিডিওটাই একদম মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য যথেষ্ট। আপনার একাধিক ভিডিও আপনাকে দেখতে হবে না। তো এখন চলেন সরাসরি আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে কীভাবে আপনি একটি পাসপোর্টের জন্য আপনার হাতের মোবাইলটি দিয়ে আবেদন করবেন অনলাইনে। তো তার আগে আপনাদেরকে আমি বলি, যদি অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করে নিতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। কেননা আমি এই চ্যানেলে আমার যে দোকান রয়েছে, আমি অনলাইনে কাজকর্ম করি, পাসপোর্টে আবেদন করি, নতুন এনআইডি কার্ড, বিভিন্ন চাকরির আবেদন করে থাকি। ওইখান থেকে টুকটাক ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, আপনারা যাতে ঘরে বসে ওই কাজটি করে নিতে পারেন। তো আপনারা এই কাজটি করতে চাইলে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, কম্পিউটার হোক, ল্যাপটপ কিংবা মোবাইল। তারপর ওখানে চার্জ অপশনে লিখবেন এই পাসপোর্ট লিখবেন। আমি এখন এই পাসপোর্ট লিখে চার্জ করলাম। এখন আমার সামনে এই ওয়েবসাইটটি এসেছে, প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে এটির মাঝে আমি এখন ক্লিক করব। আপনারা ভালো করে লক্ষ্য করেন, আমি প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে এইখানে নিয়ে এসেছে। অর্থাৎ এইটাই হচ্ছে আপনার অনলাইনে পাসপোর্টের আবেদন করার জন্য মূল ওয়েবসাইট। তো এইখানে আপনি ক্লিক করে এখানে দেখেন একদম আপনার সাইডে লেখা রয়েছে অনলাইন আবেদন। যে অনলাইন আবেদনে ক্লিক করলাম আমি। আপনারা লক্ষ্য করেন, অনলাইন আবেদনে ক্লিক করার সাথে সাথে স্টেপ 1 আমার সামনে চলে এসেছে। তো এইখানে আমি কী করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ কাজ এইটা। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আবেদনটা করতে চাইতেছি, এই জন্য আমি এস দিব এইখানে। আর যদি বহির্বিশ্ব থেকে আবেদন করি, বাংলাদেশের বাইরে থেকে, তাহলে এখানে নো দিয়ে ওই কান্ট্রিটা সিলেক্ট করে দেব। তো এখন আমি এখানে এস দিলাম। এস দেওয়ার পরে এখানে আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিব। আমি যে ডিস্ট্রিক্টে বর্তমানে অবস্থান করতেছি, নেত্রকোনা, আমি নেত্রকোনা দিলাম। তারপর এইখানে আমি আমার উপজেলাটা দিয়ে দিব। আমি এখন আমার এখানে উপজেলাটা দিলাম। আপনারাও আপনাদের ডিস্ট্রিক্ট এবং উপজেলা দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে স্টেপ 2তে নিয়ে আসবে। এইখানে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেলটি দেওয়ার পরে এইখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে এসেছে স্টেপ 3। এইখানে আমি যে কাজটি করব, আমার একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে উপরে আমার জিমেলটি দেওয়া রয়েছে, নিচে আমার একটি পাসওয়ার্ড আমি দিব। নতুন একটি পাসওয়ার্ড তৈরি করব। আমি এখন আমার পাসওয়ার্ডটি তৈরি করে নেই। আর এখানে পাসওয়ার্ডটি তৈরি করার সময় আপনারা লক্ষ্য করবেন, জটিল একটি পাসওয়ার্ড তৈরি করবেন, সংখ্যা এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার মিলিয়ে। তারপর তো এইখানে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন, দুটোটা করে একই পাসওয়ার্ড আপনারা টাইপিং করে দিবেন, যাতে ওই পাসওয়ার্ডটি কোনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আমি ওই দুইটা কালি করে একই পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে পার্সোনাল ইনফরমেশন লেখা রয়েছে। এখানে এই ঘরটিতে, নিচের ঘরটিতে আমি নাম লিখবো আমার, তারপর উপরে অটোমেটিক আমার নামটি শো করবে। এখানে আমার শুরুর নাম লিখলাম। লেখার পরে নিচে আমার নামের আরেকটি অংশ লিখবো। লেখার পরে এখান থেকে আমি বাংলাদেশটি সিলেক্ট করে দিব। তারপরে এখানে আমার মোবাইল নম্বরটি আমি দিয়ে দিব। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমি আবার ক্রিয়েট অ্যাকাউন্টে যে লেখাটা রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমার যে কাজটি সেটি হচ্ছে, আমি যে জিমেলটি আগে দিয়েছিলাম ওই জিমেলে একটি মেল ওনারা পাঠাইছে। ওই জিমেলে ঢুকে আপনারা ওই জিমেলের নিচে লেখা রয়েছে দেখবেন হিয়ার। ওই হেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। হোম মেনুতে যাব। এখন আমি চলে যাব জিমেল ভেরিফিকেশন করার পরে এই যে হোম মেনুতে যাব, একটি ঘরের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখান থেকে একদম উপরে দেখেন আপনি সাইন ইন একটি লেখা রয়েছে, ওই সাইন ইন থেকে আপনি লগ ইন করে নেবেন। আমি সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার জিমেলটি আগে দেওয়া রয়েছে, সেভ করে রাখছিলাম জিমেল, এবং নিচের যে পাসওয়ার্ডটি আমি তখন দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি দিব। দেওয়ার পরে এখানে আপনি একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে সাইন ইন করবেন। এখন আমি সাইন ইনে ক্লিক করলাম।
সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে এসেছে আমার অ্যাপ্লিকেশন, আমার যে অ্যাকাউন্ট। এইখান থেকে আপনি অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট, অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্টে আপনি উপরে ক্লিক করবেন। আমি অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার পাসপোর্টের আবেদনটা শুরু হয়ে গেছে। এখান থেকে উপরে তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে এখানে নিয়ে আসবে। এখান থেকে উপরে একটি টিক চিহ্ন দিয়ে আপনি এখানে আপনার অ্যাডার সিলেক্ট করে দেবেন। তারপর আপনার নামটি অটোমেটিক দেখাবে এবং নিচে আপনার যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে আপনার পেশা, আপনি কি করেন। আমি যেহেতু ব্যবসা করি, আমি আমার ব্যবসাটা আমি বিজনেস সিলেক্ট করলাম, আমি ব্যবসায়ী। তারপর নিচে আপনার ওই ধর্মটা সিলেক্ট করে দেবেন, আপনি কোন যে ধর্মই থাকেন। আমি ইসলাম ধর্ম সিলেক্ট করলাম। তারপর নিচে আমার কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবো। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে এটা, আপনারা লক্ষ্য করেন। আমি বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করলাম। নিচে মোবাইল নাম্বারটা অটোমেটিকই দেখাইতেছে আমার। তারপর ডেট অফ বার্থ মানে আমার জন্মস্থান, জন্ম তারিখ এগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। আমার জন্ম তারিখটা এখন এখানে দিব। প্রথমে আমি আমার জন্মস্থানটা দিই, নেত্রকোনা। তারপর জন্ম তারিখটা আমি এখান থেকে দিয়ে দেবো। জন্ম তারিখটি আপনি সঠিকভাবে দিবেন। আমি এখন আমার জন্ম তারিখটি দেওয়ার চেষ্টা করি। আপনারা লক্ষ্য করেন, সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে কাজটি করবেন। তারপর আমার জন্ম তারিখটি দিয়ে আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে এসেছে। এখান থেকে আবার আমার যে ডিস্ট্রিক্টটি রয়েছে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবো, আমার জেলা। এইখানে আমি আমার গ্রামের নামটি দিব সুন্দরভাবে। আমি যে গ্রামে বসবাস করি আমার গ্রামের নামটি ইংলিশে লিখবো। তারপর নিচের ঘরটি অপশনাল, ওইটা ফাঁকাই রাখবো। ওইখানে আর কিছু লিখতে যাবো না, আমি লিখবো না, আপনারা ওইটা লিখবেন না। এইখান থেকে আপনি পোস্ট অফিসটা সিলেক্ট করে দেবেন। আমি আমার পোস্ট অফিস সিলেক্ট করতেছি পোস্ট কোড সহ। তারপর নিচে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করবে, অর্থাৎ আপনার থানা, আপনি যে থানার আওতায় ভুক্ত বর্তমানে আছেন। আমি পুলিশ স্টেশন সিলেক্ট করলাম আমার থানায়। তারপর নিচে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন যদি আপনার ঠিকানা, জন্মস্থান এবং বসবাসরত ঠিকানা একই হয়ে থাকে। যদি ঠিকানা দুই রকম হয়ে থাকে তাহলে ওইটা টিক চিহ্ন দিবেন না। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার যে এনআইডি কার্ডের নম্বরটি রয়েছে ওই এনআইডি কার্ডের নম্বরটি এখানে হুবহু আমার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর এখানে লিখে দেবো হুবহু। তারপর এখানে আপনারা নো দিয়ে দেবেন, যেহেতু পূর্বে কোনো পাসপোর্ট নাই, একদম নতুন পাসপোর্ট। এখানে নতুন পাসপোর্ট হওয়ার কারণে আর যদি পূর্বে পাসপোর্ট থাকে তাহলে এইগুলোতে দিবেন। আর তারপরে আপনার সকল ইনফরমেশন আপনাকে দেখাবে। ওই ইনফরমেশনগুলো আপনারা একটু মনোযোগ সহকারে চেক দিবেন। সব ঠিকঠাক থাকলে আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য একটি অপশন দিয়ে দিবেন, অর্থাৎ আপনার সাথে যদি যোগাযোগ করতে চাইলে যদি আপনাকে কোনো কারণবশত না পায় তাহলে কার সাথে যোগাযোগ করবে। তো আমি আমার ফাদারের ঠিকানাটা দিয়ে দিব। আমার ফাদারের নামটা এখানে দিয়ে দিব। তারপর আমার ফাদারের পেশাটা আমি এখানে দিব। আমি ফাদারের পেশা দিলাম। তারপর আমার ফাদারের ন্যাশনালিটি বাংলাদেশি এখানে দিয়ে দিব। এখানে এনআইডি নম্বর চাইবে, আমি এনআইডি কার্ড নম্বর দিব না, ওইটা অপশনাল। আমি অপশনালটা রাখবো। এখন আপনার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমি যে কাজটি করবো, আমি বিবাহিত না অবিবাহিত, ওইটা দিয়ে দিব। ওটা দেওয়ার পরে আবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। আমি সিঙ্গেল, যার পর আমি সিঙ্গেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি আবার ঠিকানাটি দিয়ে দিব। ঠিকানাটা আবার আমার ফাদারের ঠিকানাটা দিব। ফাদারের আপনার ওই যে গ্রামে বসবাস করতেছে ওই গ্রামের নাম, অর্থাৎ আমার আর আমার ফাদারের গ্রামের নাম একই, যার কারণে একই দিলাম। তারপর এইখান থেকে আপনি ওই পোস্ট কোডটা দিয়ে দিবেন, পোস্ট অফিস। এখান থেকে আপনি পুলিশ স্টেশন দিয়ে দিবেন। এগুলা দেওয়ার পরে আপনার ফাদারের মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি পাসপোর্টটি কত বছরের জন্য করতে চান, 5 বছর রয়েছে, 10 বছর রয়েছে, যে মেয়াদি আপনি করতে চান ওই মেয়াদটি সিলেক্ট করে দেবেন। 5 বছরের জন্য 48 পৃষ্ঠার আমি 5 বছর সিলেক্ট করে আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে তারপর এখান থেকে আপনি ডেলিভারি মেথডটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনার কি রেগুলার নিয়মে নিতে চান, নয়তো জরুরি আপনার পাসপোর্টটা দরকার, ওইটা সিলেক্ট করে দেবেন। আর জরুরিভাবে দিলে আপনার কিছু এক্সট্রা টাকা দিতে হবে। ওইটা সিলেক্ট করে দেওয়ার পরে আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমি আবার ওই আমার নর্মালি দিলাম, নর্মালি দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে আবার ক্লিক করে দিলাম।
সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমার আবেদনটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমার ওই আবেদন যে এটা রয়েছে ওই আবেদন কপিটা একদম কনফার্ম করে এখন পেমেন্টের অপশনটি সিলেক্ট করে আমি পেমেন্ট করব। আর ওই পেমেন্ট করার পরে ওই আবেদন কপিটা ডাউনলোড করে এবং পেমেন্টের রসিদ ডাউনলোড করে আপনার উপজেলা অর্থাৎ আপনার জেলায় যে ওই পাসপোর্ট অফিস রয়েছে ওই পাসপোর্ট অফিসে জমা দিবেন। আর পাসপোর্ট অফিসে কী কী কাগজপত্র সহকারে আবেদন কপি জমা দিতে হবে ওই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে আপনি প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করবেন।